তাহলে তুমি কি আমাদের কথা শুনবে না? শোনো মা, বলে দি, আজকে তো বাড়ি ফিরেছি, কাল থেকে আর বাড়ি ফিরবো না। 12 বৎসরের মেয়ে, এত বড় তোর কথা, তুই আমাদের মুখের উপরে বলে দিলি বাড়ি ফিরবি না? না মা, যতদিন না তাকে পাই বাড়ি ফিরবো না। আমি গভীর তপস্যায় চলে যাচ্ছি মা, যতদিন না আমি আমার ভগবান বিষ্ণুকে পতি রূপে পাই ততদিন আমি ফিরে আসবো না মা। ওরে পাগলিনী মা রে, তুই কি শোনালি রে? কত তপস্যা করলাম, কত ধর্ম কর্ম বিধি ব্রত মেনে তোকে পেলাম, আর তুই বলে দিলি আমাদের ছেড়ে তুই জঙ্গলে গিয়ে তপস্যা করবি। আমরা কি নিয়ে বাঁচবো? তপস্যা করেছো, ভাগ্য উঁচু হয়ে গেছে, আর আমি যে যাচ্ছি তোমাদের নরকে পাঠাবার জন্য নয়। আমি যদি তপস্যা করি, আমি যদি ভগবান বিষ্ণুকে পাই, তোমরাও বিষ্ণু লোকে যাবে। এই যে কৃতার্থ জননী, জননী কৃতার্থা, সেই জননীর গর্ভে ধরা ধন্য হয়ে যায় যার সন্তান শ্রীকৃষ্ণ ভজন। তাহলে মা, আমি কোনো অন্যায় কাজে যাচ্ছি না, ভগবানকে পাওয়াই তো মনুষ্য জীবনের লক্ষ্য। নারী হোক আর পুরুষ হোক, তাকে পাওয়াই হচ্ছে মনুষ্য জীবনের লক্ষ্য। তাই আমি যাচ্ছি মা, আশীর্বাদ করো আমি যেন ভগবানকে পেয়ে তারপর বাড়ি ফিরতে পারি। হ্যাঁ, ধর্মরাজ বলছে, মাধবী, এটাই আমি চেয়েছিলাম, এমন ছেলে পাবো যে সংসার করে মরে পড়ে থাকবে না এই কুয়োর মধ্যে, ঈশ্বর ভজনের জন্য ভগবত ভজন করতে যাবে। তা আমার ভালো লাগছে। ধর্মধ্বজ রাজা বলছেন, এ মেয়েকে তুমি সাজিয়ে দাও, ও যাক তপস্যা, যেটা আমরা পারি না। ও যদি পারে আমাদের হয়ে পারবে, ও যদি পায় আমাদেরও পাওয়া হয়ে যাবে। এগিয়ে দিতে হয়। এই যে গয়া গেলে, বৃন্দাবন গেলে মানুষেরা কি করে? দুটো পয়সা দিয়ে তাকে এগিয়ে দিয়ে আসে। কেন দেয়? উনি বৃন্দাবনে যাচ্ছে, আমরা যেতে পারি না, কিন্তু আমাদের অর্থটা যখন বৃন্দাবনে গোবিন্দের সেবায় লাগিয়ে দেবে, তখন আমরা বাড়িতে বসে সেই ফল। তাহলে ঠিক আছে মা, তাহলে তোকে তোর মা একটু সাজিয়ে দিচ্ছে, তারপর তুই যা। আমায় কি দিয়ে সাজাবি মা? এই মেয়েদের একটা দোষ আছে, বলে ফেললাম বলে কেউ দোষ নেবেন না, সব মায়েরা না, কিছু কিছু মেয়েরা আছে দেখবেন, একটু বড় হলো তো পার্লারে ঢুকে গেল। পার্লারে ঢুকে গিয়ে এখানে পালিশ করে, এখানে পালিশ করে, কত জায়গায় পালিশ করে, একবার ডুব দিল সব ধুয়ে চলে। ভগবান যা দিয়েছে মেনে না, তাকে বাদ দিয়ে নকল সাজতে গেলে তখনই বিপদের শেষ নাই। কাজ কি মাগো, কাজ কি ভূষণে বলো গো মায়া মা, কাজ কি ভূষণ, কাজ কি ভূষণে মাগো, কাজ কি ভূষণে। আমার মন যা করে শ্যামের তটে পরাণে তা জানে, মন যা করে শ্যামের তটে পরাণে তা জানে। কাজ কি ভূষণে বলো গো মায়া মায়, কাজ কি ভূষণ। আমার মনে যা করে মাগো মায়া মা, মনে যা করে শ্যামের তরে পরাণে তা জানে। কাজ কি ভূষণ মাগো, কাজ কি ভূষণ।
বিহারী লাল কি। ভক্তমণ্ডলী মায়েরা, প্রকৃত ভূষণ কি, পুরুষ হোক নারী হোক, কোনটা সবচাইতে বড় ভূষণ? গুণ, প্রবৃত্তি, স্বভাব, রূপ আর অলংকার, শাড়ি গয়না জামা কাপড়, এগুলো না। এগুলো হচ্ছে বাহ্যিক। অভদ্র লোক ভদ্র সাজতে পারে, সে ভদ্র নয়। সাজা যায় বাইরের রূপসী, সে গুণের প্রেয়সী নয়। কিছুই সাজলো না, কিন্তু তার এত বড় গুণ আছে। মায়ের সেবা করে, শ্বশুরের সেবা করে, শাশুড়ির সেবা করে, স্বামীকে দেবতার জ্ঞানে দেখে, প্রতিবেশীকে দেবতার জ্ঞানে দেখে। ওর আর অলংকার লাগবে না, ওর অলংকার তো বিধাতা দিয়ে দিয়েছে। যে কোনো মানুষের মধুর ভাষী, মধুর করে কথা বলুন, খেতে দিতে নাই পারেন, বসতে দিতে নাই পারেন, মধুর করে কথা বলুন, দেবতাও সন্তুষ্ট হয়ে যাবে, ভগবানও খুশি হয়ে যাবে। কিন্তু আপনি অনেক কিছু দিলেন, ভেতরটা আপনার বাঁকা টেরা অহংকার, সেটা ভগবান গ্রহণ করে না। কাজ কি ভূষণে বলো গো মায়া, কাজ কি ভূষণ। করের ভূষণ শ্রীপদ সেবন, শ্রবণ ভূষণ গুণে। করের ভূষণ, কর মানে কি? কর মানে হাত। হাত দিয়ে মানুষের সেবা করুন, করের ভূষণ। এখানে চুড়ি পরার লাগবে না, ঘড়ি পরার লাগবে না, আংটি পরার লাগবে না। হাত দিয়ে সেবা করুন, মা বাবার সেবা করুন, আত্মীয়ের সেবা করুন, আর দুঃখী মানুষের সেবা করুন। আপনার হাতের ভূষণ প্রাপ্তি হয়ে যাবে। করের ভূষণ শ্রীপদ সেবন, শ্রবণ ভূষণ আবার নয়ন ভূষণ শ্যামদার দর্শন নয়ন ভূষণ আমার নয়ন ভূষণ শ্যামে দর্শন বদন ভূষণ নামে বদন ভূষণ নামে গো মায়া আমার বদন ভূষণ নাম ছাড়াই আনি জানি না বদন ভূষণ নাম আহা কাজ কি ভূষণে বলো গো মায়া মায় কাজ কি ভূষণ মা কোনো অলংকার পরালো লাগবে না আর একান্তই যদি আমাকে সাজাতে চাও তাহলে একটু তিলক দিয়ে দাও গলায় তুলসীর মালা পরিয়ে দাও ভক্তমণ্ডলী মায়েরা এর চাইতে বড় সাজ নেই সোনার অলংকার পরবেন মরে গেলে আত্মীয়রা খুলে নেবে তুলসীর মালা পরলে আপনি গলায় নিয়ে যেতে পারবেন কেউ খুলে নেবে না সঙ্গে থেকে যাবে আর হরিবল বলবেন ওই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না বদন ভূষণ গাওয়ানি আমাদের মুখের শোভা মুখের সৌন্দর্য বদনের শোভা আর ভূষণ হচ্ছে হরিনাম আর সত্য কথা তাই মা কাজ কি ভূষণে বলো গো মায়া মায় কাজ কি ভূষণে আমার কাজ কি ভূষণে বলো মা গো কাজ কি ভূষণে ভক্তমণ্ডলী মায়েরা বলে এগিয়ে যাই সেটা হলো এই একটা 12 বৎসরের মেয়ে
আজ মা বাবাকে বুঝিয়ে দিলে যাওয়া উচিত, বলা উচিত আমাদের কবে হবে। আমরা এই জ্ঞান লাভ করে আমরা এই তত্ত্বটা বুঝতে পেরে কবে বোঝাতে পারবো জগৎ। এটাই পথ, এটাই হলো উদ্দেশ্য। আমরা পারি না। মা বাবা লেখাপড়া শেখায়, ব্যবসা কর, বিয়ে কর, আমরা বশীভূত হই এগুলি ভারী চমৎকার দেখতে, এগুলি খেলনা, ভালো খেলনা। আজ আমরা মেতে আছি। এই খেলা যখন ভেঙে যায়, এই খেলনা যখন হারিয়ে যায়, আমরা কাঁদি। কখনো ছেলে মরে গেল, কখনো স্ত্রী মরে গেল, স্বামী মরে গেল, আমরা খেলনা হারিয়ে কাঁদি। মূল বিষয় হচ্ছে এটা, এটাই পথ। জন্মের পরেই তাকে পাওয়া, তার কথা বলা, তাকে সেবা করা। আমার অন্তর ভূষণ, ভেতর থেকে চাও, অন্তর ভূষণ শ্যাম প্রেম মনি, যিনি মন মথুরাজ। অন্তর থেকে কেঁদে কেঁদে বলতে হবে, শ্যাম সুন্দর, ওগো গুণনিধি, তুমি আমার অন্তরের ভূষণ, তুমি আমার অন্তরে প্রবেশ করো। হিয়ার ভূষণ শ্যামাঙ্গ পর্ষণ, ভূষণে কি আর কাজ বলো, ভূষণে কি আর কাজ। বিদায় মা, বিদায়, বিদায়। জীবনে মরণে কৃষ্ণ ছাড়া কিছু নাই জীবনে। তাকে যদি পাই আবার ফিরে আসবো। আমি পাই যেন নারায়ণ, আমার বাঞ্ছা হবে পুরো। আমি পাই যেন নারায়ণ, আমার বাঞ্ছা হবে পুরো। এই বদামায় দাও হে প্রভু, যেন পাই গো নারায়ণ। আমি পাই যেন নারায়ণ, প্রভু বাঞ্ছা হবে পুরো। আমি পাই যেন নারায়ণ, আমার বাঞ্ছা হবে পুরো। এই বদামায় দাও হে প্রভু, পাই যেন নারায়ণ। বলো ভগবান বিষ্ণু কি, ভগবান ব্রহ্মাজি কি। প্রণাম চরণে, প্রণাম প্রণাম। মেয়েটা উঠলো, মেয়েটা তপস্যার আসন ছেড়ে ব্রহ্মাজিকে প্রণাম করলো। করা উচিত। আমরা যতই হরিবল বলি, সাধু দেখলে আসন ছাড়তে হয়, দাঁড়াতে হয় হাত জোড় করে। কারণ সাধুর ওপরে পৃথিবীতে কেউ নেই, স্বয়ং ভগবানেরও উপরে। ভগবান কি বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আমার চেয়ে আমার ভক্ত বড়। এই জন্য ভক্ত বৈষ্ণবকে দর্শন করলে হাত জোড় করে দাঁড়াতে হয়। এটা হচ্ছে সম্মান। ভক্তকে সম্মান দিলে ভগবানকে সম্মান করা হয়, মানুষকে সম্মান করলে ভগবানকে সম্মান করতে হবে। এই শিক্ষা ভগবান দিয়েছে। হ্যাঁ, সর্বঘটে আমি, সর্ব পৃথিবীতে আমি, গাছপালা বৃক্ষলতা পশু পক্ষী সবার মধ্যে আমি। তাই জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ।
একজনকে সম্মান করবে আরেকজনকে অসম্মান করবে, এটা না। সবাইকে সম্মান করতে শিখতে হবে, তবে তুমি পথ করে উপর দিকে উঠবে। আর লোককে অপমান করলে তুমি অপমানিত হবে। ভগবানকে প্রচার করো, মহৎকে প্রচার করো, তোমার প্রচার আপনাতে বাড়বে। তুমি মানুষের সেবা করো, তোমার সেবা করার জন্য দেবতাও দাঁড়িয়ে থাকবে। এই জন্য এই সত্যটাকে জানতে হবে। এই বর আমায় দাও হে প্রভু, পাই যেন নারায়ণ। আমায় এই বর আমায় দাও হে প্রভু, পাই যেন নারায়ণ। আমি এ জন্ম নয়, জন্ম জন্ম ভজব তাহার চরণ, আমি ভজব তাহার চরণ। আমায় এই বর প্রভু দাও হে আমায়, পাই যেন নারায়ণ। আরে এই মেয়ে, তা তুই আমার কাছে কি চাইলি? কি নাম তোর? আগে তুলসী, নামটাও ভারী সুন্দর। তাহলে এত তপস্যা করে তুই আমার কাছে কি চাইলি? বলে আমি নারায়ণকে পতিরূপে চাই, নারায়ণকে আমার স্বামী রূপে চাই। তা আপনি কৃপা করে দেন ব্রহ্মাজি, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ভগবানের প্রিয় ভক্ত ব্রহ্মা, আমাকে দেন। এই একটা গন্ডগোলের কথা বললি মা। গন্ডগোলটা হলো এটা, যা চাইবি সব পাবি, ভগবান কোথাও পাবি? আমি নিজেই পাইবি। সে অধরা, তাকে ধরা যায় না। সে মানে অচিন্ত, তাকে চিন্তায় আনা যায় না। তাকে আমি এনে তোর হাতে তুলে দেবো কি করে রে? তুই অন্য কিছু চা মা, অন্য কাউকে স্বামী রূপে চা, অন্য কিছু ধন সম্পদ চা, হাতি চাইবি, ঘোড়া চাইবি, ভালো বাড়ি চাইবি, সব দেব, কিন্তু ওইটা আমায় বলিস না। যোগী ঋষি মুনি তাকে ধ্যানে নাহি পায়, সে ধন আমি কোথায় পাবো রে মা? তাই তুই অন্য বর চা। মেয়েটা বলে আসনে বসে বলল, বাবা আপনার কাজ থাকলে আপনি যান, আমি আমার কাজ করি। মানে কি বললো? প্রত্যাখ্যান করলো। আপনি যান, দিতে যখন পারবেননি দয়া কেন হংসের পিঠে চড়ে চলে এলেন কেন? আপনার মানে গোডাউনে নাই, তবু বলে কি চাই, কি নেবেন বলুন। আমরা তো হরিনামে যাই না, এক এক বাড়িতে উঠে পড়লাম, শ্যামসুন্দর প্রভু কতদিন পরে আপনাকে পেলাম, বলুন কি খাবে? এই যে বলে দিল, আমি যদি একটা খাবারের নাম বলি পাবে? তোমার যা আছে বলো, রুটি খাবে না মুড়ি খাবে না অন্ন খাবে, বলো, তিনটার মধ্যে অপশন দাও, তার মধ্যে বল যা খাবে। কি খাবেন বলে? আমি একটা উদ্ভট খাবারের নাম বলে দেবো, আপনি কোথায় যাবেন? এই জন্য তোমার ঘটে যদি থাকে সেগুলো বলো। এই জন্য এখন মেনু বের করে না, বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে মেনু দেখে নাও, আর কি খাবে বলো, মেনুর বাইরে বলো। তা ঠিক সেরকম তুমি ব্রহ্মা, তুমি সৃষ্টিকর্তা, সৃষ্টি করতে পারো, কাউকে কিছু দিতে পারো না, তাহলে এসেছো কেন? সৃষ্টিকর্তার নাম ধরেছো কেন? দেখ মা, তুই রাগ করিস না, সৃষ্টিকর্তা আমি কি নিজেই সৃষ্টি করি? ভগবান আদেশ করেছে যে যেমন কর্ম করবে, কাউকে লাউ, কাউকে কুমড়া, কাউকে শুকর, কাউকে মুরগি, কাউকে কুকুর, কাউকে মানুষ, তার কর্ম অনুযায়ী জাবদা খাতা আমার কাছে আসবে। কারখানায় আমার সব ছাঁচ রাখা আছে, সেই ছাঁচে দিয়ে তাকে জন্ম দিই। হরি বল, হরি বল। তুলসী দেবী বলে, তাহলে আপনার কারখানায় সব ছাঁচ রাখা? মানুষের ছাঁচ আছে, কুকুরের ছাঁচ আছে, সবের ছাঁচ আছে। তো যে যেমন কর্ম করবে সেই ছাঁচে ফেলে দেহের মধ্যে ঢুকিয়ে তাকে পৃথিবীতে বলে। তাহলে আপনি বরং কারখানা খুলুন, কারখানায় কাজ করুন, এখানে আর দাঁড়াবেন। বলে তাহলে মা, তুই কি ওই ভগবান বিষ্ণুকে ছাড়া আর কাউকে চাস না? না, আমরণ তপস্যা, মরে যাব, তবু ওই একটাই জিনিস চাইবে, কি জন্মে জন্মে যেন আমার ভগবান বিষ্ণুই পতি হয়। ভক্তমন্ডলী মায়েরা, এই হলো হরিনামের মূল উদ্দেশ্য। আমরা হরিনাম শুনে এটাই করব, জীবনে তাকেই চাই, ওই একটা জিনিসই চাই। তার জন্য এ অনেকগুলো জন্ম যাবে, যাবে, অন্য কিচ্ছু চাই না তার বদলে।
এই সংসারের ঝগমুখী চকমুখী মায়া, মায়াবন বিহারিণী হরিণী, এখানের কোনো হরিণ চোখ দরকার নাই। এ স্বপ্ন মোহ, ইন্দ্রজালিক। যা দেখা যায় তা পাওয়া যায় না, যা দেখা যায় তা পাওয়া যায় না, যা বোঝা যায় তা বোঝা নয়। এই জন্য গোলক ধাঁধার সংসার, এখানে কোনোটাই সত্যি নয়। ওই দূরে জল দেখা যাচ্ছে, কাছে চলে যাও জল দূরে চলে গেছে। ব্যাপারটা হচ্ছে মায়া মরীচিকা, মায়া মরীচিকা। এই রাবণ মারিচকে বলল, তুমি মায়াবী হরিণ সেজে রামচন্দ্রকে দূরে টেনে নিয়ে যাও, আমি সীতা হরণ করব। এই মায়া বন বিহারিণী হরিণ। এই পুরুষ মায়ায় পড়ে কাপুরুষ হয়ে গেল, নারী নারী হয়ে গেল, জড়িয়ে গেল, মুক্তি আর কারো হলো না। তাই চাই কাকে? এই পৃথিবীতে দেবলোকে স্বর্গলোকে দেবতাও মুক্তি দিতে পারে না, পারে একমাত্র ভগবান বিষ্ণু। আমি জন্ম 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 পাই যেন নারায়ণ, আমি জন্ম 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 পাই যেন নারায়ণ। আমি এ জন্ম পর জন্মে পাই যেন নারায়ণ। আমি এ জন্ম নয় পর জন্মে পাই যেন নারায়ণ। আহা এই বর আমায় দাও হে প্রভু, পাই যেন নারায়ণ। আমায় এই বর আমায় দাও হে প্রভু, পাই যেন নারায়ণ। ভক্তমন্ডলী মায়েরা, কীর্তন শুনতে হবে আর বুঝতে হবে। ব্রহ্মাজি চলে গেলে মেয়েটা আবার তপস্যায় বসলো, আবার কীর্তন শুরু করলো, আবার সাধনা শুরু করলো। বেশ কিছুদিন পরে ব্রহ্মাজি আবার এলেন। কন্যা কে? চোখ খুলে দেখে সেই চার বদন, সেই চতুর্শনের বাবা, এই নারদের বাবা আবার এইছে। তা বাবা প্রণাম চরণে, আবার কেন এলেন? এবারে কি আমার প্রভুকে এনেছেন, দেবেন? বললাম ও আমারই অধরা, আমি ভগবানের প্রথম পুত্র। পদ্মের উপরে আমার জন্ম হলো রে মা, পদ্মের উপরে জন্ম হলো। চারিদিকে জল আর জল, কোনো তীর দেখা যায় না, মাটি দেখা যায় না, লোক দেখা যায় না, শুধু জল। জল আকাশে লেগে আছে। আপনারা সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াবেন, দেখতে পাবেন জল যেন আকাশে লেগে আছে। এই চারিদিকে শুধু জল আর জল। তো সেই সময় আমার জন্ম হলো একটা পদ্মের উপরে, কিন্তু আমি বুঝতে পারি না কে আমায় জন্ম দিল, কোথা থেকে আমার জন্ম হলো, কেন আমার জন্ম হলো। আমি তখন সেই পদ্মের ভেতরে ঢুকলাম, ঢুকে পদ্মের গোড়া খুঁজতে লাগলাম। যেখানে এই পদ্মের শুরু বা গোড়া, সেখানে নিশ্চয়ই কেউ আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। এরে মা তুলসী, আমি 1000 বৎসর দেব পরিমাণে আমি সেই নালীর ভেতর দিয়ে যেতে লাগলাম, কিন্তু যাওয়াই সার হলো, গোড়া আর খুঁজে পেলাম না, শুধু যাই আর যাই। ঘুরে এলাম, আবার পালিয়ে এলাম, এসে পদ্মের উপরে বসলাম। চারিদিকে জল, পদ্মের গোড়ায় লেগে তপ 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 শব্দ হচ্ছে। আমি বুঝতে পারলাম তপস্যা করতে হবে, না হলে তাকে জানা যাবে না যে আমায় জন্ম দিয়েছে। তপস্যা শুরু করলাম ওঙ্কার মন্ত্র দিয়ে। ভগবান বিষ্ণু আমাকে দর্শন দিলেন অন্তরের মাঝে। আছি ব্রহ্মা, তোমাকে আমি সৃষ্টি করেছি। সেই নারায়ণী আমাকে সৃষ্টি করেছে, তাকে আমি খুঁজে পাই না রে মা। তা তোকে আমি দেব কি করে? তাকে তপস্যায় পাওয়া যায় না, তাকে ধ্যানে পাওয়া যায় না, তাকে যোগে পাওয়া যায় না, যদি তিনি না কাউকে কৃপা করে। তাই মা আমি তাকে দিতে পারবো না। মেয়েটা বলে, তবে দ্বিতীয়বার এলেন কেন? খামা খামা তপস্যা ভঙ্গ করছে, আমি তাকেই চাই। তিনি আসবেন না তো আসবেন না, এ জন্ম চলে যাবে, যাবে, এ জন্ম না হয় পর জন্মান্তর। যান, আপনি দয়া করে আপনার কাজে যান, আপনার চেয়ারে গিয়ে বসুন, আমাকে আমার কাজ করতে দেন। মা একটা কথা বলুন, তাকে পাওয়া যাবে না, তবে আমি তোমাকে পাওয়ার রাস্তা করে দিতে পারি।
পিতা পিতা ওগো পিতা ধন্যাতি ধন্য ব্রহ্মাজি। এই একটা কথা আপনি বললেন যা খুব গুরুত্বপূর্ণ। দিতে পারবেন না কিন্তু পাওয়ার পথ বলে দেবেন। বলো কিভাবে আমি তাকে পাবো? তাকে পাওয়ার একটাই পথ, তদ ভক্তায় নমঃ নমঃ। তদ ভক্তায়, আগে তার ভক্তকে ধরো, ভগবান আপনাকে আসবে। ধন্য হলাম। ভগবান তখনই দর্শন দেবে যখন তুমি তার ভক্তের সেবা করবে। আগে তার ভক্ত, পরে ভগবান। আগে ঘট, পরে প্রতিমা। এই জন্য ঘটের পুজো করতে হয়, প্রতিমার পুজো হয় না। খড় মাটি দিয়ে তৈরি যে প্রতিমা, তার পুজো হয় না, পুজো হয় ঘটে। এই জন্য ঘট হচ্ছে তার ভক্ত। যেখানে সর্বতীর্থ বিরাজ করে, যেখানে ভগবান বিরাজ করে, সেইখানে তোমায় তপস্যা করতে হবে, তাকে তোমায় পেতে হবে, তাকে সেবা করতে হবে। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। কি রূপে, কি রূপে, কি রূপে তাদিরে নানা তারা না, তারা না রেতে তানাই, রেতে তানান। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। আমি কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। অশেষ মায়াতে মন মগন হইল, অশেষ মায়াতে মন মগন না হইল। অশেষ মায়াতে মগন হইল, বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না জন্মিল। বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না জন্মিল। বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না জন্মিল। ওই না বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না জন্মিল। বিষয়ে ভুলি যায় অন্ধ হইনু দিবানিসি, গলে ফাঁসি দিতে ফিরে মায়া সে পিসাতি। ওই না গলে ফাঁসিতে ফেরে মায়া সে পিছাছি। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, ইহাতে করিয়া জয় ছাড়ানো না যায়। আবার সাধু গুরু কৃপা বিনা নাহি কই উপায়। নিদাই গৌর হরি বল। কৃপা বিনা নাহি কই উপায়। সাধু গুরু কৃপা বিনা নাহি কই উপায়। সাধু গুরু কৃপা বিনা নাহি কই উপায়। অদশদর্শী প্রভু পতিত উদ্ধারণ, অদশদর্শী
ঋষি প্রেম পতিত উদ্ধার এই বাদিন তুমি নিস্তার এই বাদিন তুমি কর নিস্তার কি রূপে পাইব সেবা মুই দুরাচার কি রূপে পাইব সেবা মুই দুরাচার শ্রী গুরু বৈষ্ণবের না হইল আমার শ্রী গুরু বৈষ্ণবের না হইল আমার। বলো শ্রী রাধারমন কি। যাক দেরি করবো না, তোমায় বলে দিই এই ভক্তকে না পেলে তুমি ভগবানকে পাবে না। তাই আমি তো তোমায় ভগবান দিতে পারবো না, কিন্তু ভগবানের ভক্তকে এনেছি তোমায়। বলে তিনি কে? তার নাম হচ্ছে শ্রীদাম। শ্রীদাম গোলক বৃন্দাবনে রাধার শুভ দৃষ্টি না হয়ে সব কুদৃষ্টিতে পড়ল। এই জন্য বিয়ের পরে মেয়েরা স্বামীর দিকে দেখেনি, ওই সব নর মানবের দিকে। এখানে অবশ্য সেরকম কেউ নাই। আমায় এই আশীর্বাদ কর প্রভু পাই যেন নারায়ণ। আমায় এই আশীর্বাদ কর প্রভু পাই যেন নারায়ণ। এখন উলুধ্বনি হরি ধ্বনি করে সর্বজন। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে সর্বজন। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে সর্বজন। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে সর্বজন। আমায় এই আশীর্বাদ কর প্রভু পাই যেন নারায়ণ। আমি পাই যেন নারায়ণ, প্রভু পাই যেন নারায়ণ। আমি পাই যেন নারায়ণ, এখন পাই যেন নারায়ণ। নারায়ণ নারায়ণ পাই যেন নারায়ণ, প্রভু পাই যেন নারায়ণ। আমি পাই যেন নারায়ণ, প্রভু পাই যেন নারায়ণ। আমায় এই আশীর্বাদ কর প্রভু পাই যেন নারায়ণ। আমায় এই আশীর্বাদ কর প্রভু পাই যেন নারায়ণ। ভগবান বিষ্ণু কি, বৈকুণ্ঠ বিহারী কি। যাক কিছু মনে করো না মা, তুমি আমার কথা যখন মেনে নিলে তোমাকে একটা জিনিস দিয়ে যাই। তুমি আমার কথা মনে করে মেনে নিয়ে তুমি বিয়ে করলে অসুরকে। সেই শ্রীরাম এখন সে অসুরকুলে জন্ম নিচ্ছে, শঙ্খচূড় নাম। সে রাজা। তো এই শঙ্খচূড় রাজার সঙ্গে বিয়ে হলো, কিন্তু বিয়ের আগে ব্রহ্মাজি তাকে বললেন, মা তাহলে আমি তোমাকে একটা জিনিস দিই। কি? আমি তোমাকে এই জিনিসটা দিলাম, এই তোমার স্বামীর মৃত্যুটা তোমার হাতে রাখলাম। কি বলছে? ও কোনোদিন মরবে না। কি বলছেন আপনি? হ্যাঁ মরবে না, এই মর জগতেও মরবে না। না, এই চাবিকাঠিটা মেয়েরাই পায়। হ্যাঁ, সতী সাধ্বীরাই পায়। এই সতী যেমন তার পতি যেমন। সতী যতদিন চাইবে, হ্যাঁ, পতি ততদিন থাকবে। বাহ বাহ বাহ, এই তো ভারী চমৎকার জিনিস। তা কিভাবে পাবো? তোমার হাতেই ওর জীবন।
তুমি যতদিন থাকবে সতী ততদিন থাকবে তোমার পতি। তুমি যেদিন সতীত্ব হারাবে, নারীত্ব হারাবে, সেদিন তোমার পতিও হারাবে। আজও বঙ্গলক্ষ্মী, আজ ওই বঙ্গের মায়েরা, এই বাংলাকে বঙ্গ বলা হয়, হ্যাঁ, এই বঙ্গের মায়েরা আজও শীতেতে নিয়ম করে সিঁদুর দেয় স্বামীর কল্যাণের জন্য। এটা নারীর জন্য নয়, এটা স্বামীর জন্য। নিয়মিত প্রণাম করে, নিয়মিত বিধাতাকে জানায়, তাকে সুখী রাখো, হ্যাঁ, তাকে আনন্দে রাখো, তাকে সুস্থ রাখো, তাই স্বামী সুস্থ থাকে। যেদিন আমরা এটা খটখট করে ফেলি, নটখট দুষ্টামি করে ফেলি, সেদিন সব ঘেঁটে চটকে যায়, খেলা শেষ হয়ে যায়। আছে এর সত্যতা আজও আছে, আছে বলেই পৃথিবী আছে, আছে বলেই সূর্য আছে। এই সত্য আছে, ধর্ম আছে, তাই ধর্মসম্মত সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে। এই যে ঋতু, হ্যাঁ, ঋতুর পরিবর্তন কে ঘটাচ্ছে? ধর্ম যতদিন থাকবে পৃথিবীতে এগুলো নিয়মিত চলবে। আর যখন আমরা অনিয়ম করব তখন সবকিছু আমরা অনিয়মে প্রাপ্ত হব। বিয়ে হয়ে গেল, কিন্তু একটা এই খটকা রাখলো, খটকা মানে একটা ফাঁক রাখলো, একটা ফুটো রাখলো। বিশ্বকর্মা যে বেহুলা, হ্যাঁ, এই যে লোহার বাসর ঘর বানিয়ে দিলাম বটে সাঁওতাল পরগনা, কিন্তু একটা ফুটো রেখে গেল মা মনসার কৃপা। কাল নাগিনী সেই ফুটো দিয়ে ঢুকলো, লক্ষিন্দরকে দংশন করল। এই আমাদের জীবনে তাই এই ফুটো আছে, হ্যাঁ, আমরা তাই সেই ফুটো বন্ধ করতে পারি না, সেই ফুটো দিয়ে কাল প্রবেশ করে এই রাখা যাবে। তাই বললেন মা, তোমার হাতেই আমি দিয়ে গেলাম, যতদিন তুমি তোমাকে ধরে রাখতে পারবে ততদিন তোমার স্বামীকে ধরে রাখবে। ভজ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আজ রাধা কৃষ্ণ আজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে মুখ ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে মুখ ভরে যায় অভাব মিটায়। স্বভাবে জাগায় মহা সুখে, আহা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে,
কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো ভজ রাধা কৃষ্ণ আই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো ভগবান দামোদর কি। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা জানতে পেরেছিল তার জন্যই তার স্বামী অজর অমর, কোনোদিন কোনো যুদ্ধে হারবে না, কোনোদিন তার পরিশ্রম হবে না, যত পরিশ্রম করলেও কোনোদিন সে কোনো যুদ্ধে হেরে যাবে না। এ কি বর পেল গো। হ্যাঁ, মেয়েটা যত সাবধানে থাকে তার স্বামীর তত বীরত্ব বেড়ে যায়। আর এই বীরত্ব বেড়ে যাওয়ার কারণে একটা জিনিস ক্ষতি হয়ে গেল। কি হয়ে গেল? অহংকার বেড়ে গেল। এই যুদ্ধ করতে করতে, অহংকার করতে করতে দেব দ্বিজের উপরে অহংকার হলো। দেবদ্রোহী, দেখবেন শরীরে ভয়ঙ্কর তেজ এসে গেলে, ক্ষমতা এসে গেলে মানুষ তখন ক্ষমতার অপব্যবহার করে। এটা লক্ষ্য করবেন আপনারা। হ্যাঁ, যে কি বলবো, ভোট নেওয়ার সময় দেখবেন, দাদা ভালো আছে, আপনাদের নমস্কার জানাই, আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাক। সেই লোক ভোটে জিতে গেলে তার দরজা গোড়ায় ফিরে আসতে হবে, এখন দেখা হবে, এখন দেখা হবে। আর যখন সে ভোটে জিততে পারে না, ক্ষমতায় নাই, তখন কি বলছে? আপনাদের আশীর্বাদই আমার জীবনে। দরজায় ধাক্কা মারলেও দেখা হবে না। আপনার আক্কেল নেই, এই সময় ডাকতে আসছেন। ক্ষমতার অপব্যবহার। আজও যা কালো তা যে থাকতে পারে সেই জন দেবতা। এই ক্ষমতার অপব্যবহার হয়ে গেল, দেবতাদের সিংহাসন লুট করা শুরু করে। যেখানে রমণী পায় চুরি করে আসে, তাকে তুলে নিয়ে চলে আসে। আরে আমাকে যুদ্ধে আজ পর্যন্ত কেউ হারাতে পারে না, আমি শঙ্খ চোর। এই নামটা একটা ত্রাসের মতো ঘুরতে লাগে, ভয়ঙ্কর। তার সঙ্গে কেউ পেরে ওঠে না, কারণ ক্ষমতা এসে গেছে, তার পত্নী তাকে ধরে রেখেছে। এই গোপন সূত্রটা সে কিন্তু জানে না, এটা ওই শঙ্খচূড় জানে না যে তার পত্নী হয়ে সে বিষ্ণুর পুজো করে, আর তার কাছেই তার শক্তি। এটা মেয়েটা জানে, তুলসী জানে, কিন্তু তিনি জানেন না। তিনি শুধু জানেন আমি যেখানেই যাচ্ছি বিজয়ী, আমি কখনো পরাজয় করি না, হই না। তাই এটি আমার শক্তিতে হচ্ছে। এই করতে করতে দেবদ্রোহী, বিষ্ণুদ্রোহী, ভক্তদ্রোহী, বৈষ্ণবদ্রোহী, এই হলো মহাকাল। মৃত্যুর কারণ, মানুষ নিজের মৃত্যুকে নিজে ডেকে আনে। এই সময়ের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার। হ্যাঁ, তুমি যাই হও, ভগবানের হাতে তোমার লাটাই, সুতোর লাটাই। টানলেই আসতে হবে, ছাড়লেই তলিয়ে তলিয়ে চলে যেতে হবে, কাটলে তালিয়ে তালিয়ে গাছে পালায় গিয়ে জড়িয়ে যাবে। এই জন্য বেশি বেয়াদবি করো না, বেশি স্বাধীনতা নিও না। তোমার সূত্রটা ভগবানের হাতে ধরা। হ্যাঁ, আজ আছো কালকে কেটে দেবে। হ্যাঁ, এই জন্য কি হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে। হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে। ওই হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু,
ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ। দুস্তর এ মায়া বিপাকে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আমি নারায়ণ ভগবান বিষ্ণু রূপে পূজা পাব, আর আমার সঙ্গে থাকবে তুমি। তুমি না হলে আমার পুজো হবে না। তোমার উপরে আমি থাকবো, তুমি আমার মাতার উপরে থাকবে। আজও তাই শালগ্রাম শিলা পূজিত হলে তুলসীর ওপরে থাকবে, আবার মাথায় তুলসী দিকা। আচ্ছা, নারায়ণ নারায়ণ ভগবান বিষ্ণু কি জয়। এসো এসো সংকোচ। কিন্তু এ কি করলে নারায়ণ? তুমি আমাকে বিনাশ করলে, আমার স্ত্রীর সতীত্ব গ্রহণ করলে। এসো সংকোচ। তুমি ভুলে গিয়েছো তুমি নিজেকে অসুর ভাবছো। তুমি কে? আমার প্রিয় সখা শ্রীরাম। আজ তুমি রাধারানীর অভিশাপে শঙ্খচূড় হয়ে গেলে বলে আমাকে ভুলে গেলে? সে কি সখা তুমি? তা তুমি তো তুলসীকে নিলে, আমার কি হবে? আমি কি অসুর থেকে যাব? না, তিনজন আমরা এক জায়গায় থাকবো। তুমি তুলসী আমি এক জায়গায় থাকবো, প্রতি ঘরে ঘরে, মর্তধামে স্বর্গধামে পাতালে আমরা সব জায়গায় একসঙ্গে তিনজন থাকবো। তুমি এরপরে আরেকটা জন্ম নেবে শঙ্খচূড়, তোমার নাম হবে শঙ্খাসুর। দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে গুরু শান্তিপুনি মুনির কাছে লেখাপড়া শিখবো, তার দক্ষিণা দিতে গিয়ে আমি যখন যাব তোমাকে বধ করব। তুমি আমার গুরুপত্নী গুরুপুত্রকে হরণ করবে, আমি তোমাকে বধ করব। সেদিন তোমাকে বধ করে আমি পাঞ্চজন্য শঙ্খ রূপে তোমার দেহটা আমি হাতে নেব। তাহলে তুমি আমার হাতে থাকবে। আরো একটা জায়গায় হয়ে থাকবে, যেটা হচ্ছে পানি শঙ্খ। প্রতি বাড়িতে বাড়িতে পুজো হয় পানি শঙ্খ, তা তুমি সেই পুজোর কাছে থাকবে, তুলসীও থাকবে, তুমিও থাকবে। তুমি শঙ্খ হয়ে বাজবে, মায়েদের মুখে মুখে উলুধ্বনি করবে, শঙ্খধ্বনি করবে ঘরে ঘরে প্রতি সন্ধ্যায়। আরে তুলসী, আমি তোমার জীবনের নাগর। আবার এই নায়ক নাগর শামটাকে, এই রাজকার্যে থাকি আর তুমি দিয়ে ফাঁকি, এ কার ভজন কর? এ শাম টামকে, আমি তো সব তোমার জীবন। স্বামী, তোমার মাত্রা বেশি হয়ে গেছে। বন্ধু তাদেরই সঙ্গে করো যারা তোমাকে ধ্বংসের পথে না নিয়ে যায়। এদেরকে বন্ধু করো না। যারা তোমার প্রিয়া, তোমার সতী নারী, তার নাচ দেখতে চায়, মুখ দেখতে চায়, শরীর দেখতে চায়, তাদেরকে ঘরে আনবে না। আর যদি তোমার এই মত হয় তাহলে আমাকে ত্যাগ করতে হবে। আরে কি বলছো তুমি? আর দরকার বন্ধু ছেড়ে দেবো তো, তাহলে তোমাকে ছাড়বো? এটা চাই। নীতিতে আনতে হবে, ঝগড়া করে নয়, বোঝাতে হবে। যেটা জীবনে উন্নতি হবে তার সঙ্গ করো, তার বন্ধু করো, তার সঙ্গে সেই গান গাও, সেই কথা বলো যে গানে তোমাকে আরো বড় করবে, প্রাণ দান দেবে। ওই ধ্বংসের গান আমি গাইতে পারবো না, ওই ধ্বংসের নাচ আমি নাচতে পারবো না। আমি সেই নাচ ছোটবেলা থেকে শিখি না। এই নাচ যদি তোমার পছন্দ হয় তাহলে আমাকে পাবে, আর যদি না লাগে তাহলে আমি কিন্তু থাকবো না। এই হলো ভক্তমন্ডলী। মায়েরা, মেয়েরা কি না পারে? রূপ দিয়ে, যৌবন দিয়ে তাকে নরকে নিয়ে যেতে পারে, আবার এই রূপ যৌবন দিয়ে তার নরক থেকে ফিরিয়ে আনতে পারে। এ কাজ মায়েরা পারে। তাই মা দুর্গাই কেবল মহিষাসুরকে বধ করতে এলে, মা কালিকা দেবী
তিনি এই জগতে অসুর নাশ করতে এলেন। দেখলো অন্য কেউ পারে না, মায়েরাই পারে। এই জন্য মায়েদেরকে বলা হয় এরা সৃষ্টিও যেমন করতে পারে, এরা ধ্বংস করতে পারে। এই জন্য আপনাদের চরণে আমার প্রণাম থাকলো। আপনারা সৃষ্টিকারিণী হন, রক্ষাকারী হন, ধ্বংস করবেন না। জগৎ রক্ষা হোক, জগৎ পথ পাক, জগৎ প্রাণ পাক। গান শোনান, একদিন না একদিন এই গানে আসতে হবে। বিদ্রোহী করে চলবে। ভগবান বিষ্ণুকে তোমার ভালো লাগে না ঠিকই, তাহলে তুমি নিন্দা করতে পারো না। কেউ ভজন করলে তাকে বাধা দিতে পারো না। তুমি তোমার কাজ কর, তাকে তার কাজ করতে দাও। তাই ভাবে তুলসী দেবী ভজন করে আর সাধন করে, স্বামীর আয়ুকাল বৃদ্ধি করে, কিন্তু কর্মফল তো কাউকে ছাড়বে না। দেবদ্রোহী হলে, ভক্তদ্রোহী হলে সে কাল তোমাকে ছাড়বে না। তাই হলো এই দেবতাদের উপরে পীড়ন করতে করতে বৈষ্ণব, সাধু, সন্ন্যাসী এদের উপর পীড়ন করতে লাগলো। কার শিখা কেটে দেয়, কার যজ্ঞে জল ঢেলে দেয়, কার যজ্ঞ ভেঙে দেয়, তছনছ করে দেয়। অসুর প্রবৃত্তি আছে। এই আমাদের জগতেও এমন লোক আছে, কেউ হরিনাম করায়, কেউ হরিনামে বাধা দেয়, কেউ পুজো করে, কেউ প্যান্ডেল ভাঙে। আচ্ছা, তাই তারা হলো অসুরের যা। তাহলে তাদের ত্যাগ করলে হবে না, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে মানুষ করতে হবে। কি করলে মানুষ হবে? অসুর ভাবটা চলে গেল। কি দিয়ে করা যায়? বাক্যের দ্বারা, ভালোবেসে করা যায়। যেরকম আপনারা এই মনোমুগ্ধ হয়ে আপনারা ভগবানের কথা শুনছেন, আকর্ষিত হয়ে গেছে ভগবানের কথা, ঠিক তাদেরকেও এই কথার দ্বারা আকর্ষিত করতে হবে। জগাই মাদাই হয়ে গেল, চপল গোপাল হয়ে গেল, আর বাকি থাকবে কে? সবাই হবে একদিন, সবাই একদিন হরি বল বলবে, সবাই নিতাই বলবে। বল রে বল রে হরি বল, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, ওরে হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো, হরি বলো রে বলো রে হরি বলো রে। একটা কথা, ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবী যখন জর্জরিত হয়ে যায়, সাধারণ মানুষ, দুস্থ মানুষ, পরাজিত মানুষ ভগবানের চরণে শরণ নেয়। সব দেবতাগণ মিলিত হয়ে ভগবানের চরণে গেলেন। হে প্রভু, এই শঙ্খচূড়ের অত্যাচার আর পেরে উঠি না। পৃথিবীতে মানুষ ধর্মকর্ম করতে পারে না অসুরের পীড়নে। আপনি কৃপা করুন প্রভু, কি করে করা যায়? হবে না কেন প্রভু? হবে না কেন? কোনোদিন তো আপনি না বলেন না। এই জায়গায় বলতে পারবো না, এই জায়গায় কারণ আছে। ও এত অত্যাচারের শক্তি কোথা থেকে পায়? ওর পত্নীর কাছ থেকে। ওর পত্নী যতদিন সতীসাধ্যী থাকবে ততদিন ওর স্বামী পরাজিত হবে। তাই তোমাদেরকে মার খেতে হবে, তোমরা কোনোদিন মারতে পারবে না। বলে তাহলে উপায় কি? একটাই উপায়, ওর সতীত্ব নাশ করো। তোমরা যদি পারো তাহলে দেখবে ওর স্বামী মারা যাবে। ভক্তমণ্ডলী মায়েরা সব দেবতা হাত জোড়ো করে নিলে, সব পারা যায় প্রভু। নারীর অভিশাপ কোনোদিন খণ্ডন করা যায় না, তাই আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি বরং দ্বিতীয় উপায় বলুন। তখন ভগবান বিষ্ণু বললেন, এর কোনো দ্বিতীয় উপায় নাই, তোমাদের জন্য আমি নিজে যাব সেই কাজে, তোমরা যাও, নিশ্চিন্তে থাকো, দেখবে অসুর মারা গেছে। ভগবান ভোলানাথ দেবতার হয়ে যুদ্ধ করতে গেলেন শঙ্খচূড়ের সঙ্গে। শঙ্খচূড় সেদিন যুদ্ধে মাতোয়ারা, স্বয়ং ভোলানাথ পর্যন্ত পেরে উঠছেন না। এদিকে সেই ফাঁকে ভগবান বিষ্ণু সতী তুলসীর কাছে গেলেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, শিব নারায়ণ নারায়ণ হরি হরি,
নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নারী নারী তেরি লীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি শিব নারায়ণ নারায়ণ হরি হরি যে নারায়ণের নাম লয় তারি হয় প্রেমোদয় যে নারায়ণের নাম লয় তার হয় প্রেমোদয় যে নারায়ণের নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয় যে নারায়ণের নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয় ভক্তি ভরে লহ তারি নাম নারায়ণ 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 নাম নারায়ণ 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 রাম নারায়ণ 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 নাম নারায়ণ 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 রাম তেরি লীলা বুঝিতে নারী তেরি লীলা বুঝিতে নারী নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ উলুধ্বনি হরিধ্বনি নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তুলসী 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 কে স্বামী সে কি যুদ্ধ ছেড়ে দিয়ে চলে এলে তুলসী তোমার কথা মনে পড়লে আমি আর থাকতে পারি না ভক্তমণ্ডলী মায়েরা এনে কিন্তু শঙ্খচূড় নয় স্বয়ং ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসী দেবীর কাছে এলেন তুলসী স্বামী তুমি তো এত মধুর করে কোনোদিন আমায় ডাকো না না তা ডাকতে পারি না কিন্তু আজ আমার যেন কেন প্রাণে মনে সবসময় চাইছে তুমি আমার প্রিয়া তুমি আমার সর্বস্ব ধন ভালো লাগে না যুদ্ধ ভালো লাগে না তাই ছেড়ে তোমার কাছে চলে এলাম এসো প্রিয়া আমার বলে এসো স্বামী এমন তো তুমি কোনোদিন করো না আজ এ তোমার কি হয়েছে না না আজ আমার ভালো লাগে না আজকে বলি চাই তোমাকে চাই আমি শুধু তোমাকে চাই ভক্তমণ্ডলী মায়েরা দেবী তুলসীর আজ ভাগ্যের সীমানা একবার ভেবে দেখেছে তার জীবনের তপস্যা ছিল কি জগৎ স্বামীকে পাবে বাবু ভগবান দিয়ে দে মিটিয়ে দে পূর্ণ করে দে কিভাবে দেবে কখন দেবে আমরা জানি না ব্যর্থ যাবে না এই হরি ভজন করা এই হরি নাম শোনা প্রণাম করা ব্যর্থ যাবে না দেবে কিভাবে দেবে আর তিনি কখন দেবে এটা আমরা কেউ বলতে পারবো না এই প্রতিজ্ঞা আছে মোর সর্বকাল হইতে যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে আমরা যেভাবে ভজন করি ভগবান আমাদের সেইভাবে মিটিয়ে দেয় দেখুন আমরা এতক্ষণ ধরে শুনে আসছি যার কথা সেই ভক্তিমতী সেই নারী প্রিয়সী গরিয়সী তার ভজন ব্যর্থ গেল জগতের নাথ জগন্নাথ জগতের প্রতি বৈকুণ্ঠপতি নারায়ণ ভগবান বিষ্ণু আজ তার ঘরে এসে দাঁড়িয়েছে
দেখ রে নয়নের অভিশাপে ভগবানের সবচাইতে নিকটজন, যিনি রাধা রানীর ভাই, সেই গোলক বৃন্দাবনে রাধা রানী তার ভাই শ্রীরামকে অভিশাপ দিলেন। সেই অভিশাপ পেয়ে এই মর্তধামে শঙ্খচূড় নামে সে জন্ম নিয়েছে। তুমি তাকে বর রূপে স্বামী রূপে প্রাপ্ত হবে, ওর দ্বারাই তুমি জগন্নাথ ভগবান বিষ্ণুকে এই ভক্তকে পেলে তবে তুমি ভগবানের কৃপা পাবে। মেনে নিলেন তুলসীদেব, কায়দাটা বুঝে নিলেন, রাস্তাটা পেয়ে গেলেন। রাজি, আমি রাজি, একজন অসুরকে মেনে নেব, বরণ করব, যাকে হোক আমি বরণ করতে পারি যদি আমি পাই তা। আমায় এই আশীর্বাদ করো প্রভু, পাই যেন নারায়ণ। 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 ওই না তুলসী জন দন দিয়ে পুজিব চরণ, আমি চোখের জলে বিন্দু বিন্দু পুজিব চরণ। আমি চোখের জলে বিন্দু বিন্দু পুজিব চরণ। আমায় এই আশীর্বাদ করো প্রভু, পাই যেন নারায়ণ। আশীর্বাদ করো প্রভু, পাই যেন নারায়ণ। আমি পাই যেন নারায়ণ 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 প্রভু, পাই যেন নারায়ণ। আমায় এই আশীর্বাদ করো প্রভু, পাই যেন নারায়ণ। আমায় এই আশীর্বাদ করো প্রভু, পাই যেন নারায়ণ। ভক্তমণ্ডলী মায়েরা, এই সিস্টেমটা ভগবান তৈরি করে রেখেছে। এই আমরা যেমন চাই তেমন পাই। যদি কোনো কুমারী মেয়ে ভগবান ভোলানাথের কাছে বলে, প্রভু আমাকে একজন বৈষ্ণব স্বামী দাও, একজন ধার্মিক স্বামী দাও, একজন কৃষ্ণ ভক্ত স্বামী, তাহলে তার রাস্তাটা তৈরি হয়ে গেল, সেতু তৈরি হয়ে গেল। ভক্তকে পাওয়া মানে তার বাড়িতে ভগবানের সেবা আছে। ভগবানের সেবা আছে মানে তুমি ফুল তুলবে, তুমি মালা গাঁথবে, তুমি ভোগ রান্না করবে। তোমার ভোগ কে খাবে? জগৎ স্বামী জগন্নাথ প্রভু। এই জন্য ভক্ত ধরে যেতে হবে, শুরু করতে হবে, তবে তাকে পাওয়া যাবে। ঘটেই ভগবান, এই জন্য ঘট ধরতে হবে। ঘট মানে ভক্ত। হ্যাঁ, এই ভক্তের চরণ না ধরা পর্যন্ত আমাদের ভজন শুদ্ধ হবে, পূর্ণ হবে না। যতই ভজনের মহিমা দেখাই, অহংকার করি, হবে না। ভক্তের পদরজ না গায়ে মাখলে, না তাদের কৃপা নিলে কখনোই ভগবত কৃপা হয়। তুলসী দেবীর বিয়ে হয়ে গেল, হ্যাঁ, ঘটা করে মা বাবার কাছে গেলেন। রাজবাড়িতে যেরকম বিয়ে হয় সেরকমই হলেন। শঙ্খচূড় বর বেশে এলেন। তার যত অসুরের দল তারা আজ কাঁচা ধরে চলে এসেছে। গৌর হরিব। ভালো লাগছে, ভালো লাগছে, আবার ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, এখন যা বিয়ে টিয়ে হচ্ছে না, যারা বিয়ে আগে করেছে তাদের আবার ইচ্ছে হয়।
আগে এরকম ছিল না, কালো তিরপল টাঙিয়ে দিয়ে বলো নমো বিষ্ণু। নমো বিষ্ণু। আরে এখন এদিকে ক্যামেরা ওদিকে ক্যামেরা, আর হচ্ছেও সেরকম ক্যামেরাম্যানদের। এখানে আবার অনেক ক্যামেরাম্যান, জানি না এরা কি করে। ক্যামেরাম্যান দেখুন, যে যখন মালা বদল হচ্ছে, তোমার বিয়ে হয়েছে বাবা? মানে করার সময় পায় না, বিয়ে করবে খালি খোল বাজায়, খোল ছাড়তে পারেনি তো বিয়ে করবে কি? তাহলে তুমি এরকম শুনে না, যখন মালা বদল হয় তখন একটা কাপড় ঢেকে দেয় না, কাপড় ঢেকে মানে শুভ দৃষ্টি হয়, সেই সময় ক্যামেরাম্যান ঢুকে গেছে, সেই কাপড় তুলে ঢুকে গেছে, তার ভিতরে ঢুকে গিয়ে এদিকে আমার দিকে তাকা, আরে তোর দিকে কি তাকা? আরে মেয়েটার শুভ দৃষ্টি বিষে তো তার, ক্যামেরাম্যান সেই সময় ঢুকে গেছে এদিকে এদিকে। দৃষ্টি কার দিকে হচ্ছে? ওই ফুকাশির দিকে। ওই ফোকাস দেখতে দেখতে তো জানালা দিয়ে পালাচ্ছে, ও স্বামীর দিকে আর তাকায় না, ও খালি রাস্তার দিকে তাকায়। তারাও সিটি মেরে যাচ্ছে, আর সেই সিটি শুনে এ কাপড় জামা নিয়ে পালাচ্ছে। এরা তো ভালো করে বিয়ে হতে দেবে না। আবার যখন মালা বদল হচ্ছে, মালা স্বামীর দিকে দেখে না, ক্যামেরাম্যান বলছে এদিকে, মানে সে বলতে যাচ্ছে মালা সমেত দিয়ে দাও আমাকে। অত ভাগা ক্যামেরা, তুই তো তুল না। সে বর বউকে সব সময় খালি এদিকে এদিকে, এই ওর দিকে দেখতে দেখতে আর ওদিকে দেখা হবে তোমাদের সঙ্গে। আর যদি না এ জীবনে পাই, এই হবে শেষ দেখা। আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের নাসার ভূষণ গন্ধ, কণ্ঠের ভূষণ কলঙ্কে রোহা। তুলসীর মালা পড়লে লোকে নিন্দা করে, আমরা খুলে দিই। কার জন্য খুললাম? এই সম্মান কতদিন থাকবে? আপনার গায়ে কাপড় থাকবে না, রাস্তায় পড়ে থাকবেন, লোক চলে যাবে, কেউ আপনার দিকে ফিরে তাকাবে না, এই যৌবনটা যতদিন আছে। কিন্তু গোবিন্দের জন্য যদি কলঙ্ক নেন, তার জন্য যদি জ্বালা যন্ত্রণা সহ্য করে, তবে গোবিন্দ আপনার গলে জড়িয়ে যাবে, গোবিন্দ আপনার হৃদয়ে প্রবেশ করবে। প্রীতি ভূষণ প্রতিতনু কহই দাস গোবিন্দ। আমার প্রীতি ভূষণ প্রতীত, ভগবান যে প্রেমটা দিয়েছে হৃদয়ে, সেটাই নেড়ানির প্রেম না, এই দেহজ প্রেম না। দেহ তো পচা, দেহ তো দুর্গন্ধ, শৃগাল কুকুরের খাদ্য। প্রেম হচ্ছে অন্তরের অন্তঃস্থলে যে প্রেমমণি, সেটা অন্য কারো জন্য নয়। প্রীতি ভূষণ প্রতিতনু কহয় দাস গোবিন্দ। দাও গোপিতা দাও গোবিন্দা। হরি বিনা হরি বিনা কি আর আছে এ জগৎ। বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। হরি বিনা
বিনা হরি বিনা হরি বিনা হরি বিনা কি আর আছে এই জগৎ মাঝে বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। আরে একই মনে ডাকিলে পরে একই একই মনে ডাকলে পরে সকাল আর সাজে হরি বিনা কে আছে এ জগৎ মাঝে বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। মাগো বিদায় দাও বিদায় দাও মাগো আমার দাগো বিদায় হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। বলে দাও আমায় হরি বিনা কে আর আছে সকাল সাজে ওই নায়ের মনে ডাকলে তারে সকালার সাজে। একই মনে ডাকিলে তারে সকাল আর সাজে হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে বলো হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে হরি বিনা কে আর আছে এ জগৎ মাঝে। এ জগৎ মাঝে এ জগৎ মাঝে এ জগৎ মাঝে। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছি জীবনের পথ খুঁজে পাচ্ছি এই হলো উদ্দেশ্য। ভগবানকে জানালেন মাধবী দেবী ভগবানকে জানালেন ধর্মধ্বজ রাজা ওর মঙ্গল করো প্রভু ও তোমার দিকেই যাচ্ছে মায়ার দিকে পিছন করে তোমার দিকে যাচ্ছে প্রভু ওকে রক্ষা করো ওকে তুমি কৃপা করো। বসলেন তপস্যায় একটি মেয়ে একটি নারী বসলেন তপস্যায় ধ্যান মগ্ন হলেন বিষ্ণুর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। শুক্লাম্বরম ধরম বিষ্ণু চতুর্ভুজং শশীবর্ণং প্রসন্ন বদনং ধ্যেয় সর্ববিঘ্ন প্রশান্তয়ে। ওং নমো महते धर्माय महते नम कृष्णाय वेधासे ब्राह्मणेभ्यो नमस्कृतं
ধর্মান সনাতন বক্ষে। ওং নম বিষ্ণু, ওং নম বিষ্ণু, ওং নম বিষ্ণু। কন্যা, ভক্তমণ্ডলী মায়েরা, সাধনা কারো ব্যর্থ যায় না। যে যা চায় সেই তা পায়। এই জগতে যে যা চেয়েছে তাই পেয়েছে, যে যা চাইবে সেই তা পাবে। মেয়েটা যে কারণে তপস্যায় গেল, স্বয়ং ভগবান ব্রহ্মা, যিনি হংস পৃষ্ঠে চড়ে চতুর্বদন ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি মানব কুলের পিতামহ ব্রহ্মা, যিনি সর্বজ্ঞানী, যিনি বেদ অধ্যায়নকার, যিনি ঈশ্বর দর্শনকার, সেই পরম পরম পূজ্য পরমেশ্বর ভগবান ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে গেল। হরি ওম তৎসৎ। কন্যা, চোখ খোলো, আমি এসে গিয়েছি। হ্যাঁ, আমি সনক সনকাদির পিতা, সনক সনন্দের পিতা। হ্যাঁ, আমি সেই চতুর কুমারের পিতা, আমি নারদের পিতা। এসে গেছি তোমার কাছে, বলো মা তুমি কি চাও? এই পরামায় দাও গো প্রভু, পাই যেন নারায়ণ। নিতাই গৌর হরি বল। আমায় এই দাও হে প্রভু, পাই যেন নারায়ণ। কে বলে জন্ম 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 ভজিব তার চরণ। জন্ম জন্ম ভজিতা হার চরণ। আমায় এই বর প্রভু দাও হে জামাই, পাই যেন নারায়ণ। আমি পাই যেন নারায়ণ, আমার বাঞ্ছা হবে পুরো। দেখি নয়ন, দেখি নয়ন, দেখি নয়ন, ওরে দেখ রে দেখি রে নয়ন, দেখি নয়ন, ওরে দেখ রে ওরে দেখ রে ও তোর জীবন জনমে ধন্য হবে, তোর জীবন জনমে ধন্য হবে। করি দর্শন দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, ওরে দেখ রে নয়ন, দেখ রে নয়ন, দেখ রে নয়ন। আপনাদের এই শেষ হয়ে গেল, একটা মনে করিয়ে দিই, আজও আছে বীরভূম জেলায় কেন্দ্রবিন্দু গ্রাম, যেখানে
পদ্মাবতী দেবী ভগবান জ্ঞানে ভক্তের সেবা করেছিল। জগন্নাথ বলে দিয়েছিল তুমি আমার ভক্তের সেবা করো, আমাকে পাবে। তাই ভক্ত কবি জয়দেবকে বিয়ে করেছিলেন। আর সেই করতে করতে একদিন জয়দেবের রূপ ধারণ করে ভগবান তার ঘরে এসেছে। আজকে তাই তুলসীকে বলে দিয়েছিল ব্রহ্মা যে তুমি পাবে, ভক্তির সেবা করো, ভগবান আসবে। আর সেই শঙ্খচূড়ের রূপ ধারণ করে স্বয়ং ভগবান এসে গেল। দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, ওরে দেখে রে নয়ন, দেখে নয়ন, দেখে নয়ন, দেখে নয়ন। স্বামী, স্বামী তোমার চরণ ধৌত করি। না 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 না, আজ আর ভালো লাগে না ওসব। এসো আমার বুকে, এসো আমার কোলে, তোমার স্পর্শ দাও, তোমার আলিঙ্গন দাও। আজ আমি ডুবে মরি তাতে, আমার প্রেম উছলিয়া পড়ে, আমি ধৈর্য না ধরিতে পারি। এসো প্রিয়া, এসো মোর কোলে। প্রিয়া, প্রিয়, ওগো নাথ, আজ তোমার কি ভাব? তুমি তো এমন করে কোনোদিন আমায় ধরো না, এমন করে কোনোদিন আমায় চাও না। আহ আহ, নারী জীবন মোর ধন্য। স্বামী যারে ডাকে আদর করে, সে পায় ধন্য হয়ে যায়, জীবন তার নারীত্ব লাভ করে। ধরা দিল তুলসী দেবী ভগবানের চন্দনে চর্চিত, গন্ধে লিপিত সেই বক্ষে ধরা দিলে। যে বক্ষে লক্ষ্মী দেবী ছাড়া কেউ থাকে না, সেই বক্ষে তুলসী দেবী আছাড় খেয়ে পড়ল। আলিঙ্গন হল, ভগবানের সঙ্গে মিলিত। আর এই মিলনের পরিণাম হলো ভয়ঙ্কর। সতী সাধ্বী রমণী তার স্বামীকে চেনে, তার স্বামীকে জানে, কিন্তু ইনি যে স্বামী নয় এটা সে বুঝতে পারলো। আলিঙ্গন ছাড়িয়ে দিলেন, ধাক্কা মেরে সরিয়ে দিলেন। কে তুমি? বলো কে তুমি? সে কি? আমি তোমার স্বামী না। কেন না? কেন আমায় চিনতে পারছো না? আমি কে? দেখতে তোমায় আমার স্বামীর মতো, কিন্তু স্বভাব তোমার আলাদা। আমার স্বামী এটা নয়। বলো তুমি কে, না হলে আমি তোমায় দাঁড়াও, দাঁড়াও, এই দেখো আমার স্বরূপ। নিতাই গৌর হরিব। শঙ্খ চক্র গদা পদ্মধারী, দেখি রে নয়ন সবাই নয়ন ভরি। শঙ্খ চক্র গদা উলুধ্বনি, হরিধ্বনি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, দেখি রে নয়ন দাদে নয়ন ভরি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, দেখি নয়ন সবে নয়ন ভরি। জীবন যৌবন হবে গো ধন্য, জীবন যৌবন হবে গো ধন্য। উলুধ্বনি শঙ্খধ্বনি করো গো সবে। উলুধ্বনি শঙ্খধ্বনি করো রে সবে। উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবে। উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কে? কে তুমি? প্রভু তুমি? হ্যাঁ আমি। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, দয়া করে এক মিনিট। বলো রাধা দামোদর কি? আপনি? হ্যাঁ আমি ভগবান বিষ্ণু। তা তুমি এই রূপে এসে আমার লাঞ্ছিত করলে, আমার সতীত্ব নাশ করলে। তুলসী
ভাগবত দর্শনে জীবন ধন্য হয়, নাশ হয় না। তুমি আমাকে স্পর্শ করলে পরপুরুষ হয়ে, আমি পরপুরুষ। পরপুরুষ আর পরপুরুষ দুটো আলাদা। পর মানে আমার ও পর, পর মানে সকলের ওপরে। আমি সেই পরম পুরুষ, আর এ জগতে সব কাপুরুষ, কেউ পুরুষ নাই, একমাত্র আমি পুরুষ। এই জন্য লীলা পুরুষোত্তম, পুরাণ পুরুষ, একমাত্র আমি পুরুষ। তাই তুমি আমাকে ধ্যানে জ্ঞানে ভজনে নিরন্তর ভজন করেছ, তাই আজ তোমাকে পূর্ণ কৃপা করার জন্য এসে গেলাম। তুমি পূর্ণ হয়ে গেলে, কিন্তু আপনি আমার নাশ করলে, আমার নারীত্বকে জলাঞ্জলি দিলে। আপনি ভগবান হয়ে, আপনি প্রভু হয়ে আমাকে কলঙ্কিত করলে, আমি মুখ দেখাবো কেমন করে? তুলসী, আজ পর্যন্ত আমি যাকে স্পর্শ করি সে ধন্য হয়ে যায়, জগতে পূজিত হয়ে যায়। আমি কোনোদিন কারো নাশ করি না, তাকে ঊর্ধ্বগামী করি। আমাকে তুমি চেয়েছিলে প্রতিরূপে, তাই তোমার ইচ্ছা পূরণের জন্য, দেবতার ইচ্ছা পূরণের জন্য দুই কাজ একসঙ্গে করলাম। তোমার নাশ, কিন্তু আমি তোমাকে অভিশাপ দেব। আমার পতি নিশ্চয়ই মারা গেছে। কি করে? তোমাকে যখন আলিঙ্গন করলাম, ভোলানাথের তীর শুলে যুদ্ধে তোমার স্বামী নিহত হয়েছে। তোমার মনে নেই ব্রহ্মা তোমাকে বর দিয়েছিল, তোমার এই সতীত্ব যতক্ষণ তুমি ধরে রাখবে তোমার স্বামী বেঁচে থাকবে। তাই তুমি কি ভাবো আমি তোমায় ছেড়ে দেব? আজ তুমি যেমন আমাকে কাঁদালে, তোমাকেও কাঁদতে হবে। আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে যাবে। বজ্র কীট তোমায় কুরে কুরে খাবে। যখন কুরে কুরে খাবে তুমি তখন কষ্ট পাবে। আজকে এই নারীর যন্ত্রণা সেদিন তুমি বুঝবে। তুলসী, আসলে তুমি মায়ায় ভুলে গেছো। অভিশাপ আমি নিই, কাউকে অভিশাপ দিই না। তোমার অভিশাপ মাথায় থাকলে ও আগের থেকে আমার ঠিক করা আছে, যেটা তুমি বললে। শোনো, শঙ্খচূড় এখনই আসবে। তোমাকে বলে দিই, আমার এই স্পর্শ করার জন্য তোমার এই দেহ পবিত্র হয়ে গেল। আজ থেকে তুমি পূজিত হবে। তুমি তুলসী বৃক্ষ রূপে পূজিত হবে। আকাশ দেব গন্ধর্ব কিন্নর ভোলানাথ ব্রহ্মা সকলেই তোমার পূজা করবে। তুমি আমার মাথায় থাকবে, আমি তোমার ওপরে থাকবে, আমার নিচে ওপরে তুমি থাকবে। যে তুমি পাথরের কথা বললে, বজ্রকীট, হ্যাঁ, নেপাল একটি দেশ, সেই দেশে গণ্ডকী নামক একটি নদী আছে। এই গণ্ডকী নদীর তীরে আমি পাষাণ হয়ে থাকবো। বজ্রকীট শালগ্রাম তৈরি করে ওই গণ্ডকী নদীতে ফেলবে। সেই শালগ্রাম যারা ভাগ্যবান তারা আনবে। সেই শালগ্রাম রূপে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি হরি বল। একবার ভজ রাধা কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো শ্রী রাধা দামোদর কি।
আরেকবার বলা যাবে? এ তো শেষ হয়ে গেল। ভগবান বিষ্ণু কি বলো, অসুর শঙ্খচূড় কি? আপনারা কোন দলের লোক? বিষ্ণুর জয় দিলাম তাতেও জয়, অসুরের জয় দিলাম তাতেও। আসলে তালে দিয়ে দিয়েছেন, হয়তো ভেবে দিলে দিতেন না। বলো ভগবান অসুর কি? দেখলেন তো, বুঝতে পারলে মানুষ দেবে না, এই যখনই শুনে নিল আর কেউ জয় দেয় না। ভগবান কৃষ্ণ কি? ঠিক আছে, তাহলে অসুরের দলে আমরা নাই। অসুর আর সুর, সুর মানে দেবতা, অসুর মানে দানবগুলো। তা সেই দানবগুলি জন্ম নিল শঙ্খচূড়, আর এখন তার স্ত্রী কি করলো? পুজো করতে লাগলো। ভগবান বিষ্ণুর পুজো করছে আর তিলক দিয়ে দিচ্ছে, এটা কিন্তু এ বুঝতে পারে না। এ জানে সব ঠিক আছে। দেখো তো, শোনো, তুমি খালি ঠাকুর ঘরে বসে থাকো। দেখো, মানুষ বিয়ে করে কেন? একটু মজা করার জন্য। আর তুমি সবসময় ঠাকুর ঘরে বসে থাকলে, আমি যে রাজা, আমার পাশে একটা রানী নাই, দেখি ভালো লাগে? একটু পুজো টুজো কম করো, পূজা আচ্ছা কম করো। মেয়েটা বলে, কাকে স্বামী রূপে পেয়েছি গো, রান্না কম করব কিন্তু পুজো কম করবো, অন্য কথা কম বলবো কিন্তু হরিনাম কম করবো না। ওটাই তো জীবন। ও তো জানে না যে ওর জন্য আমি ভগবান বিষ্ণুর পুজো করি, ওর জন্য। সে আবার বলে একটু পূজা আচ্ছা কম করে। এখন দেখবেন যে মেয়েরা এখন ওই বেশ মানে বড় চুল টুল আছে, সুন্দর করে খোপা বাঁধে, কোমর পর্যন্ত ঝুলিয়ে রাখে। কিছু কিছু ছেলে আছে তারা আবার এগুলো চায় না। তুমি পার্লারে গিয়ে চুল কেটে আসো তো, এই ঘাট পর্যন্ত করো, এই ঘাট পর্যন্ত করো। আরে তোমাকে নিয়ে আমি একটা বন্ধুর বাড়ি যাবো, কি বলবে? ওই আগেকার মেয়ে পূজা আচ্ছা করে, ওসব চলবে না। বার ব্রত ওসব করো না, দামোদর ব্রত টত করো না, মরে যাবে। তো ওসব বাদ দিয়ে তুমি বরং আমার সঙ্গে চুলের কাটিং করে আর হিল জুতা পরে, শাড়ি টাড়ি পরো, শাড়ি টাড়ি পরো, আমার সঙ্গে যাও। ভক্তমন্ডলী মায়েরা সবাই কি চাচ্ছে? স্মার্ট, স্ট্রং। আর এরকম ঘুমটা দিয়ে বল হরি বল। এরা নাকি মেনমুখ, এরা সব এই গ্রামের সব হরি ভজার দল। জানে না এরাই যে তোমাকে বাঁচিয়ে রেখেছে। যত তুলসীতে জল দেবে তোমার জল বাড়বে, তেজ বাড়বে। বৃক্ষ যত সুন্দর হবে তুমি তত সুন্দর হবে। যত হরিভজন হবে বাড়িতে তুমি তত সামর্থ্যবান হবে। যম ছেড়ে পালাবে, ভূত ছেড়ে পালাবে, ভগবান বিষ্ণু তোমায় পাহারা দেবে। এখন তাই বলছে, শোনো, বিকেল বেলা আমার বন্ধুরা আসবে, আর তুমি একটু সেজে, ভালো করে সেজে থাকবে। একটু এখানে কি বলে এটাকে? নেল পালিশ না? কি হলো, হাসলেন যে? কি এও আবার জানে? আচ্ছা, ওই পালিশ কি? তো এইসব একটু সেজে টেজে থাকবে, ঠিক আছে? আর পায়ে নাগরা পরবে, ঠিক আছে? আর যদি আমার বন্ধুরা চায় তুমি একটু ঝুম 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 একটু নেচে দেবে, কেমন? ঠিক আছে। এখন সেই বন্ধুরা আসছে। বন্ধুরা মানে কি? সব অসুরের দল তো, ইয়া ইয়া গম আর সব বোতল কোম্পানি। হ্যাঁ, দুই হাতে বোতল নিয়ে কে আওয়াজ, কে আওয়াজ, শঙ্করচূড়, তুমি নাকি ভালো বউ পেয়েছো, বের করো গো, বের করো। আর ওই বউ তখন একবারে এক হাত ঘুমটো দিয়ে তিলক সেবা করে তুলসীর মালা পরে, সে কি এক অদ্ভুত দৃশ্য। সে বেরিয়ে এলেন, এসে শুরু করে দিলেন কি? নন্দনন্দন গোপী জন বল্লভ। অসংকোচ নেশা কেটে যাচ্ছে। এ কি গান ধরলো তোমার বউ? বলি এ গান কে শিখালো আমি সেটাই বুঝি।
তুমি ইয়ে গজল জানো না? গজল জানো না? তা তুমি যে গানটা গাইলে এটা কি গান? বলে স্বামী এটা ভজন। আরে ভজন ছাড়ো তো, ভোজনের কথা বলো। এই বলো তেরে মেরে যৌবন কেসা হতা হ্যায়। আগের থেকে রিহার্সেল দিয়ে বললাম যে বন্ধুরা গান শুনতে চাইবে, সেরকম করো না। নন্দ নন্দন গোপী জন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম নিতাই গৌর হরি বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম নন্দন গোপী জন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম। ওই নন্দ নন্দন গোপী জন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম। সপহু চন্দন সচির নন্দন চন্দন সচির নন্দন নদিয়া বধূ জীবন ধন নন্দ নন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম। নন্দ নন্দন গোপী জন বল্লভ রাধা নায়ক নাগর শ্যাম। মেরে পায়েলি ঝিনিকি ঝিনিকি ঝিনিঝি मेरी पायली बाजे झिनिकी झिनिकी झिनी मेरी पायली बाजे झिनिकी झिनी। ऐ तो क्या बात, क्या अच्छा गाना लगाया, ठीक तारी परे धरे फेलेছে। नंद नंदन गोपी जन निताई गौर हरि हरि नंद नंदन गोपी जन बल्लभ राधा नायक नागर श्याम। बोलो राधा नायक नागर श्याम। राधा नायक नागर श्याम। नंद नंदन गोपी जन बल्लभ नंदन गोपी जन बल्लभ राधा नायक नागर श्याम। बोलो राधा